আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। মুসলমান থাকতে শুধু নামে মুসলমান, আইডি কার্ডে মুসলমান, বংশর হচ্ছে মুসলমান, প্রত্যেক শুরুতে মুসলমান। এছাড়া মুসলমানের যে কার্যক্রম ওটা মুসলমানের মধ্যে পাওয়া যাবে না। শুধু মুসলমান মানে মুসলমান থাকবে, নামে মুসলমানের মধ্যে যদি আমরা এখন গভীরভাবে চিন্তা করি, মুসলমানের পরিচয় গুলো মধ্যে অনেকগুলো পরিচয়, অন্যতম একটি পরিচয় হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং অমুসলমান এদের মাঝে পরিচিতি চিহ্ন পার্থক্য হলো যারা নামাজ আদায় করে আল্লাহ রাসূলের ভাষায়, তারা হচ্ছে কি মুসলমান। যারা নামাজ আদায় করে তারা কি মুসলমান, আর যারা নামাজ আদায় করে না তারা কি অমুসলমান। এটা কিন্তু এই কথাটা আমার হলো ছোট বড় কিন্তু বিশ্ববরেণ্য মুফাসসির, বিশ্ববরেণ্য মুহাদ্দিস, বিশ্ববরেণ্য আলেম, বিশ্ববরেণ্য নবী জাহান সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। তিনি আমার ধারায় পবিত্র ৭০ বছর আগে তিনি এই ফতোয়া জারি করেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং অমুসলমান তাদের মধ্যে পরিচিতি, তাদের মধ্যে চিহ্ন, তাদের আলামত যারা নামাজ আদায় করবে তারা কি, যারা নামাজ আদায় করবে তারা কি, যারা নামাজ আদায় করবে না তারা কি আপনাদের দিবেন না নবী? সবাই আমার বলেন আমাদের বুঝা যায়। আজকের আলোচনা আমার যে আমি সাজিয়েছি এটা আমার জন্য নতুন, আপনারা হয়তো নতুন শুনে থাকবেন, শুনে থাকবেন। আমি বিগত ৫ বছর আগে শুনে আল্লাহ বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। মুসলমান থাকবে মুসলমানের নাম। আমরা তো আজকাল শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যারা দেয় তাদেরকে আমরা মুসলমান বলি, কিন্তু মুসলমানের কাজ ইয়ার বাইরে আরো অনেক কাজ আপনারা জেনে থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়েছেন কত বছর বয়সে আপনারা জানেন? মাশাআল্লাহ, অনেকটা জোরে আওয়াজ আসছে। ৪০ বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন। নবী ৪০ বছর বয়সের আগ পর্যন্ত সমাজের জন্য আপনাদের জানা হবে তিনি কোনো কাজ করেছেন? সমাজের যত ধরনের কল্যাণমূলক কাজ আছে সবগুলো নবীর নেতৃত্বে চলবে। সুবহানাল্লাহ। মনে করে দিলে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জীবনের একটা সংগঠন তৈরি করেছিল। সেই সংগঠনের নাম কি? আগে বলতেছেন এটা নাম জানা গেল বেশি করে আপনারা বলেন। সেই সংগঠনের নাম হলো হিজবুল ফুজুল। হিজবুল ফুজুলের মধ্যে ৬ জন ফজল মানা লোক ছিল, ৫ জনের ফজল ছিল। যে সংগঠন তৈরি করছিল তাদের মূল টার্গেট ছিল সমাজ থেকে যত ধরনের অপরাধমূলক কাজ সংগঠিত হয় সবগুলো কিভাবে দূরীভূত করা যায় এর একটা পরিকল্পনা গ্রহণ করার নাম ছিল হিজবুল ফুজুল। তো সমাজ আমরা মুসলমান, আমরা আজকে শুধু ইসলামটাকে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। নামাজ যতক্ষণ মানুষ পড়ে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মোতাবেক নামাজটা পড়ে।
থেকে সম্পর্ক আছে, আমরাও সাধারণ ছুটি থাকে, আমরা আজকে বিরাট লম্বা চলা পাই না, আজকে অনেক লম্বা বিষয় 4 টাকা বলবো, 6 টাকা, 9 টাকা, 20 টাকা, যেমন গতির সাধু আছে, আমাদের সময় আছে, করতে পারি না, করি না, যদি উত্তর করে সমস্যা কোথায়, এটা ইসলামের বিধান কি, ইসলামের বিধান নাই, এজন্য আমরা করি না। এখানে আছে কিন্তু আমরা ঠিকই ইসলামের বিধানটা যথাযথভাবে মানে আশ্চর্যজনক হলো সত্যি, এই নামাজের ভিতরে এসে আমরা বললাম ইয়াকা না'বুদু, তারপরে কি ইয়াকা নাস্তাঈন, এটা বললাম, বলার পরে মসজিদ থেকে বের হয়ে এই শব্দটা আমরা বলে যাই। একটা নামাজি মানুষ, একটা ব্যবসায়িক নামাজি মানুষ নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করলেন, আল্লাহর বিধান মতো উনি নামাজটা সুন্দর সুন্দর পদ্ধতি দিয়ে করলেন। যদি সামান্য এদিক সেদিক ইমাম সাহেব করে লাল মাটি ফেলে দেওয়া হবে, ঠিক এটা বলেন। কিন্তু এই ব্যক্তিটা যখন মসজিদ থেকে বের হয়ে দোকান যখন করে, তখন দুজনে কাজ কি ইমাম সাহেব করে না উনি নামাজের ভিতরে করেন, বুঝে রাখতে সময় কে করে, নামাজের ভিতরে করে। তিনি একজন সুরক্ষক, যিনি সুরক্ষায়, যিনি খুশবু, যিনি খুশবায়, যিনি চাঁদাবাজি করে, যিনি জেনা করে, নামাজ পড়ে, নামাজ শেষে ইবাদত মনে করে, আর বাকি জিন্দেগিটা তার ইচ্ছা মতো মনে করে, তাই সে তখন ওজনে কম দেয়, তার মতো করে সে সুদ খায়, তার মতো করে সে ঘুষ খায়, তার মতো করে তার সমাজ যেভাবে করার কথা এভাবে চলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ ইসলাম থাকবে, শুধুমাত্র নামে মুসলমান থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে মুসলমানি কাজ তারা করবে না। আজ যদি আমরা সামনে টেনে নিয়ে আসি, আমাদের দেশে বিয়ে শাদী ভাই, বিয়ে শাদী কখন হয় তার সুন্নাহ, আমরা বলেছি যুবকরা লেগে আছে সামনে তারা করবে, কিন্তু ইমাম সাহেবকে দাঁড়িয়ে দেয়া বিয়ের খুতবা কি বলানো হয়, ইমাম সাহেব সুন্নাহ পদ্ধতিতে শুধুমাত্র বিয়েটা পড়ায় দেয়। কিন্তু যদি আমরা চিন্তা করি এর আগে পরে যত কর্মকাণ্ড আছে ওগুলোর মধ্যে ইসলামের কোন সংস্কৃতি খুঁজে পাওয়া যায় না। আপনারা কি বলেন, পাওয়া যায়? উদাহরণ দিলে একটাও পাওয়া যায় না, সব কি আমাদের অনেক কথা বলা হয়। আমরা আমাদের সারা দেখান করি, আমার নাম নুরুল ইসলাম, শহীদুল ইসলাম, মনিরুল ইসলাম, অনেক নাম, সুন্দর নাম আমাদের সমাজে আছে, সুন্দর নাম আছে, মুসলমানের নাম এমন সুন্দর নাম, আর নষ্ট নাম থাকে সেই নাম এটাই বোঝা যায় না, ঠিক না? মুসলমান তার নাম রাখলো, মুসলমান পরিচয় দিল, কিন্তু তার মাথায় পাসপোর্ট চরিত্র মুসলমানের কোন চিহ্ন খুঁজে পাওয়া যায় না। কেমন মুসলমান আছে? আছে, আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াবা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমান থাকবে শুধুমাত্র নামে মুসলমান। আজ আমাদের পরিবার গুলো থেকে যেটা আমরা পরিবারে ঘরে আমাদের দেশে 99% পরিবারের ইসলামের কথা নাই। কিছু কিছু ফ্যামিলি ছাড়া আর আমাদের দেশে কিছু ব্যবসায়িক কথা আমাদের করা হয়। আমি আপনার বাসায় গেলাম, আপনার বিবি আমার সাথে আসবেন, কামনা করছে না। আবার আপনি আমার বাসায় গেলেন, আমার যদি বলতেন সামনে দেখতেন কেমন যদি দেখা যায় এজন্য কেন উনি এখানে কি করলেন, পর্দা করলেন। কিন্তু ইসলামের বিধানের যে পর্দার বিধান বাকির সামনে দেওয়া যায় না, যদি হাত তুলতে বলে একটা আমার হাত করে উঠবে, একটা বলছি না একজন যেমন এমন কি আছে যে আমি বাবুর সামনে যাই না,
অথচ ইমাম সাহেবের সামনে ওই আত্মারকে যেমনি করে দেওয়া হারাম, এর যাতে লক্ষ কোটি গুণ হারাম হলো দেওয়ার সামনে দেওয়া। ঠিক কি না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন আগুন যেমনি করে কোন কিছুতে ক্রাশ করে যেমন পানি এমনি করে ক্রাশ করা হয়, এই ফতোয়াটাও আমার মতো ছোট মনে করে নাই, ছোট আজকে আমাদের পরিবার বলতে সে কথা নাই। আজকে আমাদের আরো আশ্চর্যের বিষয় হলো বর্তমানে কাপড় এটা আমাদের যুবকরা বলছে যে কিছু মানুষ স্বামী স্ত্রী একটা সুন্নাহ পদ্ধতি দিয়ে স্বামী আলাদা একজন আরেকজনকে খাওয়া দিবে, একজন আরেকজনকে আদর সহায় করবে। কিন্তু সম্পর্কে আমরা দেখতে পাই এগুলাকে প্র্যাকটিস করে মানুষ নিজের আনন্দের মধ্যে সীমাবদ্ধ রাখে না, এটা ইউটিউবে ছেড়ে দেয়, ফেসবুকে ছেড়ে দেয়, মনে করে গোটা বিশ্বে আমার মতো যত যুবক আছে সকল যুবকরা দেখে একটা আনন্দ মনে হয় এইগুলো ফেসবুকে শেয়ার করে। আমার মতো অবস্থা আমি জানি না। চলুন আমি ইংরেজি ইসলামের লেখা আজ আমি মুসলমান হয়েছি। আজকে আমাদের যাতে করে প্রত্যেকটা পয়েন্টে যদি আপনার বিবি আমার বিবি তারা যখন ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে বের হওয়ার সময় দেখবেন একটা মহিলা সর্বত্র কথা বলছে, একটা মহিলার ঘর থেকে কোথাও যাবে তার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা তার সময় লাগে। মাস্কারা আয় বলে দিচ্ছি কিন্তু আছে, আপনি কিনে দিলেন সব সুন্দর করে লাগাইতে হবে। লাগাইতে হবে কেন? ভদ্র মহিলা মার্কেটে যাচ্ছেন, ভদ্র মহিলা অনুষ্ঠানে যাচ্ছেন, মানুষকে দেখানোর জন্য দেখতে হবে যে সাহেবের বাড়িটা তোমাদের সুন্দরী, এটা লাগাইতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমাদের মহিলারা ঘন্টার পর ঘন্টা সাজে কি সাজে না, কথা বলবো সাজে কি সাজে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। লোকটা নামে মুসলমানে আছে, সে ভদ্র একজন মহিলা মুসলমান, যে ভদ্রলোক দেয়া যাচ্ছে না আপনারও পাশে মুসলমান, আপনি হাজির সাহেব, আপনি কাজী সাহেব, আপনি ফজিল সাহেব, আপনার আপনি নিয়ে যাচ্ছেন, অথচ ইসলামের বিধিবিধান কি পরীক্ষায় আছে? একটু কথা বলেন আছে? এটা আল্লাহ বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটু থাকবে যে যুগের মানুষ শুধু নামে মুসলমান থাকবে কিন্তু কাজ করবে কোনো মুসলমানের পরিচয় পাওয়া যাবে না। আজকাল যেখানে যুবকরা মাথার চুল থেকে পায়ের পর্যন্ত পরিষ্কারে মাথার চুলটা পর্যন্ত ইসলামের তরিকায় কাটতে তারা পছন্দ করে না। তারা কাটিং দিতে নেই, মানে কাটিং দিতে বেশি বেশি কিছু নাম আছে আছে নাই একটা যুবক নেই যে সেমনে দেওয়ার পরে বলে যে রাসূলের সুন্নাত তরিকায় আপনি আমার মাথার চুলটা কাটেন। অথচ আমার কথা ছিল যে সে মুসলমান, শুধু মুসলমান নয়, মুসলমানের ঘরের মুসলমান, সে তার নামে শুধু মুসলমান থাকার কথা ছিল না, তার কাজের উপরে মুসলমান থাকার কথা দরকার ছিল না। কথা বলেন ছিল না, আমরা সেটা করতে পারি না। এটা আল্লাহ বলে গেলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমান থাকবে তার নামে, কিন্তু কাজে কোনো মুসলমানিত্ব হতে পারবে না। এরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা পয়েন্টে আজকে যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, তারা ওজনের কম দেয়, তারা কম দেয়, তারা খাদ্যের ভেজাল ঢোকায়, তারা এই মাসালা খ্রিস্টান শুধু মুসলমান নয়, তিনি সামনে সাইনবোর্ড লাগাচ্ছেন আদি এন্টারপ্রাইজ, মৌলভী এন্টারপ্রাইজ, মুক্তি এন্টারপ্রাইজ, নাম লাগাইয়া যত ধরনের ভেজাল কাজ করবো সব এখানে সংগঠিত হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মুসলমান থাকবে শুধু নামে, কিন্তু কার্যক্ষেত্রে মুসলমানের কোনো আগার খুঁজে পাওয়া
আমি চিন্তা করে দেখলাম সেই আখেরি জমানা অনেকটাই জমানা বর্তমানে আমাদের শরীরে ছোঁয়া লেগে গেছে। অনেকটাই মনে হয় ছোঁয়া লেগে গেছে সবাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে বলনা। চারটার মধ্যে এক নম্বর মুসলমান থাকবে না, কাজে থাকবে না। দুই নম্বর লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় মুসলমানের সামনে এরকম কোরআন থাকবে, সামান্য কোরআন। কোরআন থাকবে, কোরআনের লেখা থাকবে, আয়াত থাকবে, অর্থ থাকবে, অর্থ থাকবে, সব কিছু থাকবে। আখেরি জামানায় এমন আসবে মানুষ কোরআন পড়বে, অসংখ্য মানুষ কোরআন পড়বে, ওয়াদাও পাওয়া যাবে, যাওয়ার জন্য অনেক লোক পাওয়া যাবে। কিন্তু এই কোরআন পূজার মতো সমাজে কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি এই মুহূর্তে আমি যদি বলি যে আপনারা এই কোরআন শরীফ দেখে পড়তে পারেন, দেখবেন যে অনেক মানুষ পাঠ করবে, আমি পারি, আমি পারি, আমি পারি, বলবে না? লাগু করলাম, বলছে ভাই হাত করে দেখবেন আমরা কি করতে পারি, কোরআন শরীফ পড়তে পারি। যদি আমি বলি যে আপনি যে কোরআনটা পড়লেন, যে আয়াতগুলো পড়লেন, যতগুলো আপনি পড়তে পারেন, এতটুকু পরিমাণ আছেন কে আপনাদের তো? তাহলে আমার বলুন তো বলতে পারেন আপনি কি অবগত করে চলবেন? সবাইকে সবাই অবগত করে চলবেন। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। এমন একদিন আসবে যে সমাজের ভিতরে কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআনি আমল নিয়ে সমাজ পরিচালিত হবে না। সমাজের মধ্যে কোরআনের বিধান থাকবে না। প্রত্যেকটা মানুষ তার মন করা জিন্দেগি পালন করবে, কোরআনের বিধানকে মানুষ তার উপর মুসিবত মনে করবে। আর দেখা যায় আমাদের বাংলাদেশে 95% মুসলমানের দেশ, সেই দেশে মানুষ কোরআন যদি বুঝতো অনেক আগেই দেশে কোরআনের বাস মরে যেত। কিন্তু মানুষ কোরআন বোঝে না। কোরআন না বোঝার কারণে মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে না। আল্লাহ বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। এমন একদিন আসবে মানুষ শুধু কোরআনের জায়গায় কোরআন থাকবে, কোরআন দিয়ে সমাজে কোনো কোনো কাজকর্ম করবে না। বাস্তবে আমরা যদি দেখি যে আজকে মানুষ যারা কোরআন করে যদি বুঝতে কোরআন করে আমার শুধু খায়, কোরআন করে সবাই আছে না নাই? কোরআন করতেছে আবার দেখেন আমাদের সমাজটা এত ক্রিটিক্যালি হয়ে গেছে। আমাদের দেশে অনেক সময় বড় বড় কাজী সাহেবদের যাও আমরা শুনতে পাই, একজন মূলত সবার আকর্ষণে দেওয়া, যেমন সারা বিশ্বের একজন কাজী সাহেব আছে, বিদেশ সাহেব বর্তমানে খুব একটা লম্বা সুন্দর একজন কাজী, অনেকটাই আমার মতো সুন্দর, বুঝলেন? অর্থাৎ কালো একদম সুন্দর নাম আছে তার কালো। এই বছর দেখছি সুন্দর আগুন বোমা শুধু আমার মতো দৌড়ে 1 মিনিট 40 সেকেন্ডে সব বন্ধে। এই জাতীয় কাজী সংখ্যা যখন আমাদের সমাজে তিলাওয়াত করে, তখন আমরা এই তিলাওয়াতে মুক্ত হয়ে অনেক সময় তাদেরকে হাতে হাতে উপহার দিই, তাদের অনেক জায়গায় তাদের নিয়ে তারা তাদের জন্য নেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই কাজী সাহেব যখন বলে ওয়াসাইমু ওয়াসাইমাতু ফাকদাউ আইদিয়াহুমা, যখন কোন চোর চুরি করে, যখন কোন চোর মহিলা চুরি করে, তখন সে মহিলা হলো না পুরুষ তার হাতের মধ্যে দেখায় কি আপনি যখন চুরি করে, চুরি করার পরে কি করতে হবে, তার হাত কেটে দিতে হবে। কিন্তু চুরি করে হাতের এটা বিধান আলাদা দেওয়া। আমরা আপনাদের বর্তমানে কোরআনের অবস্থান না থাকার কারণে 100 টাকা করে যদি কোনো মানুষ খাবার চুরি করে, তাকে গাছের ভিতর বসিয়ে পায়, রক্তের দিনে রক্তাক্ত
সামনে হবে, জি স্যার, জি স্যার, আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলে গেলেন, লা ইয়ারফা মিনাল কুরআনি ইল্লা রাসূলুন। এমন একদিন আসবে যেদিন মানুষের কোরআনের বিধানটা শুধু কোরআনের মধ্যে থাকবে, রাসূলুল্লাহ দিয়ে কোরআনের সমাজ চলবে না। আজকে আমরা দেখেন আমাদের মাঝে কোরআনের বিধান আছে নাকি? আমাদের সমাজকে কোরআন দেওয়া চলে? যদি কোরআন দিয়ে যদি সমাজে একটা চোরের বিচার দেওয়া হতো, একটা চোরের হাজার বছর যদি কেটে দেওয়া হতো, আমার মনে হয় গোটা বাংলাদেশের সকল চোরেরা একসাথে কামড়ে তওবা করে সকল চুরি বন্ধ করে দিল। কিন্তু হচ্ছে বাস্তবতা দেখে কি তা হয় না। কারণ আমাদের দেশের ফুসকা চোরগুলো যখন জাল কাটায় উঠে, ওইখান থেকে তারা বাঁকা করে কি করে আরো বেশি করে চুরি করা যায়, এটা প্রতিদিনের সমাজের জন্য বাস্তবায়ন করতে পারে না। এমন একদিন আসবে যেদিন শুধু কোরআনের বিধান কোন সমাজে কার্যকর হবে না, শুধুমাত্র কোরআনের অসংখ্যতা থাকবে, দেওয়ালের কবিতা থাকবে, এরকম অক্ষরে সামান্য শুধু কোরআন থাকবে, কিন্তু সমাজে কোরআন যে সমাজ চলবে না। আমার মনে হয় আমার সেই যুগের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আবার কিছু বলুন না কোরআনের বিধানটা কত কঠিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন রাষ্ট্র পাঠান, তখন মা সুমিয়া করতেন এক পুরান বংশীয় মহিলা। সে চুরিতে সেই মধ্যে সাধারণত চুর ধরা পড়লেন যে অনেক সমাজে হয়েছে ছিল ভাই, এটা ফসকা চোর হোক আর বড় চোর হোক, আর সেটা যদি কোন সম্ভ্রান্ত বংশের কোন চোর হয়, সমাজে আলোচনা সমালোচনা বেশি হবে না কম হবে? মাখজুমে বংশের মহিলা উনি কি করলেন, ওই যেটা বড় পুরান বংশের মহিলা হওয়ার কারণে তার সমাজে আলোচনা কঠোর বড় বড় সাহেবেরা চিন্তা করে লাগলেন যে যদি কিনা এই মহিলা যদি শুরুতে ধরা খাইছে, আল্লাহ নবী তো খাতির করবো না, আমাদের বছর কি হবে তার হাত কেটে দিবে। তারা চিন্তা করতে বংশ মহিলা আমরা বিশ্লেষণ করে আসলাম, যদি তার হাত কেটে দেওয়া হয়, যদি আমরা একটা ভালো দিকে চিন্তা করে এই চিন্তা আমার রাসায়নিক বলবে এই দুঃসাহস কাজ খুঁজে বের করা হলো। যে সাহাবীদেরকে আল্লাহ পছন্দ করেন, অনেক বেশি মহব্বত করেন, সবাইকে বলবো যে মুসাফা তোমার রাসূল মহব্বত করে, এই বংশ মহিলারা সেটা চুরি করছে, তুমি কি রাসূলকে বলো যেন কি করে তার শাস্তি তার শাস্তি দেওয়া যায় না। বর্তমান সমাজে আমাদের সমাজে তা হয়, যদি ফুসকা চলে চলে বলে সাইজ করে বড় সাদা চুরি ধরা পড়ে তাই বড় ফায়ার তাই ভুল করে বলে সেটা তোমার বাড়ি না লাগে দেখেন একটু পরে থানা থেকে বেরিয়ে যেমন আছে না ওই সময় পাঠায় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাসুদের বংশ মহিলা হাতে একটু কম করা যায় কিনা চিন্তা করে দেখেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবাদেরকে একত্রিত করলেন, একত্রিত করে এটা সার করবো না সামনে ও সাহাবারা তোমরা যারা বসে মাসুমের মধ্যে ওরা বংশ হয়ে কথা বলতো, আজকে এই চুরিতে ধরা করতে চুরি করতে যদি আমার পরিবার টুকরা নেই কিনা সেও যদি চলে যাওয়া করতো, আমি কোনো বললাম দেখতাম না, আমি নবী মুহাম্মদ আমার নিজ হাতে তার হাতে করতে গেলে দিলাম।
সমাজে যদি এমন করে একটা অন্তর্জনের বিধানকে কোরআনের এই আয়োজন করা হতো, সমাজের সর্বস্তরের মানুষ শান্তি লাভ করবে। আজকাল সমাজে তারা চুরি করে হাজার নির্যাতন জন্য প্রতিষ্ঠা হয়ে এর ফসল দিতে গোটা সফল করতে দেখে আবার মসজিদ মসজিদ হবে সৌন্দর্য মণ্ডিত হবে। ওই মসজিদ লাগানো হবে, মসজিদের এসি লাগানো হবে, ভিতরে টাইলস লাগানো হবে, অন্যান্য কার্পেটিংয়ের ব্যবস্থা করা হবে। ওইখান থেকে কোন হকের আওয়াজ বের হবে না। আল্লাহ কি বললেন যে মসজিদগুলোর মধ্যে দায়িত্বশীল যারা হবে তারা সরকারের আদেশ করা ছেড়ে দেবে, সরকারের আদেশ দেবে না, অসরকারের বাধাও তারা হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 3011 নম্বর হাদিস, কত নম্বর? 3011 ওই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি করো? তুমি যদি সমাজের দায়িত্বশীল হও, তুমি সরকারের আদেশ করতেই থাকো, করতেই থাকো, অসরকারের বাধা তুমি দিতেই থাকো, দিতেই থাকো। যদিও সমাজের লোকেরা তোমাকে অপছন্দ করবে, তবুও তুমি সরকারের কথা বলবে। চারটি গুণের কথা বলেছেন, এর মধ্যে সরকারের আদেশ যখন তারা শুনবে নিজেদেরকে প্রতিবোধ করে নেবে, ওটাইয়া থেকে তারা শুনতে চাইবে না, তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে তারা চলতে থাকবে, দুনিয়াকে বেশি করে মহব্বত করতে থাকবে, নিজের মনে যাহা চাই পরিবারে তার সংসার চালাইতে থাকবে। ইমাম সাহেবের কথা এক ঘন্টা শুনবে আর এক ঘন্টা বের করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া আমরাতু মিনাল হুদা। মসজিদটা জাঁকজমকপূর্ণ হবে বলে, মসজিদটা বানা হবে, কাজ হবে, কিন্তু মসজিদের ভিতরে যারা থাকবে তারা ইমানে কাঁচা হয়ে যাবে। ইমান হয়ে কাঁচা, আর আগেকার যুগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। ইমান কি ছিল? পাকা ছিল। এমন ইমানে যারা ভরিয়ে থাকবেন তারা তাদের জীবন উৎসর্গ করে দিলেন, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ তারা রাখতেন না। কিন্তু আজকাল আমাদের মসজিদগুলোর ভিতরে মানুষ হিসেবে বলেন যে মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু মসজিদের ভিতর খাঁটি ইমানদার খুঁজে পাওয়া যায় না। খাঁটি ইমানদার খুঁজে পাওয়া যায় না। যত ইমান পাওয়া যায় সিরাতের সুন্নতে, রাসূলের চেহারা সুন্নতে, লম্বা পাটি, লম্বা জুব্বা, লম্বা আলকাল্লা ওটাও পাওয়া যাবে। হাদিস সাহেবের পায়জামা লাগানো থাকবে, খতিব সাহেবের পায়জামা লাগানো থাকবে, ওটা তো বাস্তবতা দেখে কোনো আমল থাকবে না। আমার মনে হয় এই দুটো আমাদের মনে আছে। ঠিক না? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া আমরাতু মিনাল হুদা। আল্লাহ বলেন, এমন একজন ডাকবে যে লোকের মধ্যে মসজিদ থেকে জাঁকজমকপূর্ণ হবে বলে, কিন্তু মসজিদ থেকে হকের আওয়াজ বের হবে না। আজকাল দেখা যায় আজকের এই মিম্বর থেকে যদি সত্যিকারের অর্থে সকল হক কথা যদি ইমাম সাহেবরা বলতো, আর যদি আপনারা আমরা সকলে যদি মেনে নিতাম, তাহলে সমাজ সুন্দর হতো কি হতো না? আরে কথা বলে না, হতো কি হতো না? আজকে সেই সময় আমরা সে কথা বলবো। চল কথা নেই। 4 নম্বর তাড়াতাড়ি করছি। 4 নম্বর হলো তাহতি
আদিমিস সামা। আল্লাহ বলে আখির জামানায় এমন নিকৃষ্ট কিছু আলেম তৈরি হবে যে আলেম গুলো সমাজের ভিতরে ফিতনা তৈরি করবে। কি বলা? আখির জামানার মধ্যে সমাজের ভিতরে উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা, আকাশের নিচে জমিনের উপরে এমন কিছু নিকৃষ্ট আলেম উলামা তৈরি হবে যারা হবে সুবিধাভোগী আলেম উলামা, যারা সমাজে অন্ত পাবে না। যদি কেউ অন্ততা বলতে চায় ওটাকে তারা ত্রুটি করে আঁকড়ে ধরার চেষ্টা করে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অনেক বড় বড় আলেমরা যাদের কণ্ঠ থেকে যেভাবে কণ্ঠের আওয়াজ বলিষ্ঠ করে বলার জন্য, কিন্তু ম্যাক্সিমাম লোকেরা এটা কেবলানি এগিয়ে যায়। কিসব করে দেখলাম হাদিসে চলে আসার পরে এই জামানাতে কি করবে? এই কথা তো আল্লাহ নবী আমার 14 বছর আগে বইটা গেছে যে শেষ জমানায় কিছু আলেম ওলামা আসবে, তারা নামের সাথে যেগুলো আলেম হবে, কেমন সার্টিফিকেট পাওয়া আলেম হবে, তাদের কণ্ঠ থেকে সত্যি কথাটা হবে না, কোরআনের কথা তারা বলবে না, চলে যাবে। এজন্য আজকে আমাদের সেই যে এলাকার মধ্যে আমরা বসবাস করছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন সময় যদি তুমি পাও, এমন সময় যদি তুমি পাও আর তুমি যদি হক কথা বলতে পারো, এমন সময় যদি তুমি পাও আর যদি কি করতে পারো, হক কথা যদি বলতে পারো, আর যদি তুমি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে যদি আমল করতে পারো, তিরমিজি শরীফের 3058 নম্বর হাদিসের মধ্যে রাসূল তার বর্ণনা ফজিলত ঘোষণা করে দেন, ওই সমাজের সবচেয়ে ভালো লোক যারা এমন 50 জন মধ্যে কোন আমল করে যে নেকি অর্জন করবে, তুমি সমাজে হক কথা বলছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার নামে 50 জন আমলকারী সব আল্লাহ দেন। সুতরাং আমাদের সকলের হক কথা বলার দরকার আছে, 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 আবার বলেন আমরা কি তাহলে হক কথা বলবো? সবাই বলে বলবো, আমাদের প্রত্যেকের সহযোগিতা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।